রাত্রে 12টার সময় আমাদের নবী হোটেলে এসে আক্রমণ করেছে এবং সে 5 লক্ষ টাকা চাঁদা চেয়েছে। 5 লক্ষ টাকা চাঁদা দিতে পারে নাই বিদায় সে রাত্রে 2:30টা পর্যন্ত এই নবী হোটেলে সে একটি ফিল্মে কায়দায় সে একটি অ্যাবনর্মাল সে নেশা করে। আমরা গতকাল আমাদের জেনেছি আমাদের জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা যখন কথা বলেছি তখন উনি বলেছে যে সরকারি কর্মকর্তা সরকারি সময়সূচি ছাড়া সে রাত্রেবেলা কোনো প্রতিষ্ঠানে হানা দিতে পারে না। 24 তারিখ উনি রাত্র আনুমানিক 7:30টায় রাঁধুনি হোটেলে উনি ওনার কর্মচারীদেরকে নিয়ে ঢুকে বিভিন্ন টেবিলে বসে আমি বললাম কি ব্যাপার আমার সাথে একটু কথা বলেন। আপনার সাথে কোনো কথা নাই, আমরা 6.3 ইউজ করেন না। আমরা বলছি যে 6.3 ইউজ করি, ব্যবহার করি। আমরা আমাদের ফর্ম আছে 6.3 আছে, দেখেন। উনি কোনো কথা শুনতে রাজি না। উনি রাস্তা থেকে কিছু ওই কাস্টমার এনে 10টা মামলা আমার নামে রুজু করেছেন। 6.3 1 লক্ষ টাকার মামলা। উনি যাওয়ার সময় বলে গেছে প্রতিদিনই উনি আমাদেরকে 1 লক্ষ 2 লক্ষ টাকার মামলা করবেন। আমরা ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করছি, ডিসি মহোদয়ের সাথে দেখা করেছি। আমরা যদি এই অবস্থা হয় আমরা আমাদের ব্যবসায়ীদের সকল রেস্টুরেন্ট প্রতিষ্ঠানে ব্যবসায়ীদের দোকানপাটের তালা চাবি আপনাদের কাছে আমরা দিয়ে যাবো। আমরা এই ব্রাহ্মণের শহরে ব্যবসা পরিচালনা করা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। ওনার হোটেলে নাকি উনি ওই দিন 24 তারিখে 3বার দেওয়া করেছেন। 3বার রাত্রে 10টা 12টা 2টা পর্যন্ত 2:30টা পর্যন্ত উনি দেওয়া করেছেন। এটা তো একজন ভেট কর্মকর্তার জন্য অবশ্যই শোভনীয় না। এটা কেন করেছে উনি জানে। আমরা সব ব্যবসায়ীদের পক্ষ থেকে সব ব্যবসায়ীদের একাত্মতা ঘোষণা করে ওনার অপসারণ দাবি করছি। ওনাকে এখান থেকে অপসারণ করা হোক এবং ভালো একজন বেড কর্মকর্তা এখানে নিয়োগ করা হোক। আমাদের বেড কর্মকর্তা আমি মনে করি উনি একজন কানা অন্ধ। ওনার হাতে কোরআন দিয়েছে আমাদের দেশে বেড বানানোর জন্য। আমি অন্ধ এই অন্ধ আবার 5বার বলছি। এই অন্ধকে এই বাংলাদেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে অতি দ্রুত অপসারণের দাবি প্রেস করছি। মাননীয় সরকার একজন ব্যবসা বান্ধব সরকার। এই সরকার আমাদেরকে সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে ব্যবসা পরিচালনা করার যত রকমের সহযোগিতা আছে এ পর্যন্ত করে আসছেন। এখন বর্তমানে আমাদের যে কর্মকর্তা আমাদের এখানে আসছেন, উনি ওনার মন গড়া মতে আমরা যারা ব্যবসায়ী আছি এখানে তাদেরকে উপরে যেভাবে উনি নির্যাতন করছেন ওনার মন মতো করে, এটা কি আমরা মেনে নিতে পারি? ব্যবসায়ী সমাজ, আমরা ব্রাহ্মণবাড়িয়ার সমাজ জেলা আন্দোলন থেকে শুরু করে সমস্ত আন্দোলনে আমরা করে এসেছি, আমরা দেখে এসেছি। আমরা তো দুর্বল না। আর আমাদের ব্যবসায়িক সমাজ প্রশ্নই উঠে না দুর্বল। আমরা একটা অনুরোধ করবো, এখানে আমার ছোট রাতের বেলায় ওনার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়া যাবে না যিনি বলেছেন। রাতের বেলা ব্যবসা করা গেলে মূল্যসংযোজন কর আইনে রাতের বেলায় তার ব্যবসার সেবা সরবরাহ করছেন সেটা যদি মূসক ফাঁকি দিয়ে করেন তাহলে আমি তার প্রতিষ্ঠানে সরজমিন প্রদর্শন করতে পারবো। এটা হচ্ছে আইনি এখতিয়ার, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গত যে মে মাস, এটা তো জুন মাস, মে মাসের রাজস্ব রিপোর্টেড হয় হচ্ছে জুন মাসের 15 তারিখের মধ্যে, ঠিক আছে, রিটার্ন জমা হয়। গত অর্থ বছরে অর্থাৎ 2022 অর্থ বছরের যে মে মাস তার তুলনায় এই অর্থ বছরের মানে 2023-24 অর্থ বছরের যেই মে মাস, সেই মে মাসে ব্রাহ্মণবাড়িয়ার প্রচেষ্টা খাত বলতে আমরা যে সকল জায়গায় কাজ করতে পারি সেই সকল জায়গার রাজস্বের যে গ্রোথ তা হচ্ছে 104%। অর্থাৎ গত বছর তুলনায় এবছর দ্বিগুণ রাজস্ব আহরিত হয়েছে। এই রাজস্ব এমনি আহরিত হয়নি। এবং একটা সেম টাইম যখন উনি ব্যবসা বাণিজ্য করবেন, আমার পুরো টিমও যেহেতু থাকবে, আমি ওনার প্রতিষ্ঠানে গিয়েছি, মূল্যসংযোজন কর আইন অনুযায়ী উনি মূসক 6-3 চালান ইস্যু করেন না এবং করবেন না মনে থ্রেট করেছেন যে আমি করবো না, কি করতে পারেন দেখি। তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে ওনার নামে প্রচুর অনিয়ম হয়েছে এবং যেটা গ্রাউন্ড সেটা হচ্ছে যে আমরা এই অনিয়মগুলোর মামলা দায়ের করেছি। এই মামলা দায়েরের এই তথ্য পেয়েই ওনারা বেসিক্যালি বিক্ষুব্ধ হয়েছেন এবং এই সংক্ষুব্ধতার বহিঃপ্রকাশ হিসেবে খুব সম্ভবত তার মামলা করেছেন। এটুকু আমার বক্তব্য করেছেন। এই অভিযোগ আমি শক্ত ভারে প্রত্যাখ্যান করছি। এ ধরনের কোনো ঘটনা কখনোই ঘটে নাই। আপনারা চাইলে আমার আগের রেকর্ড পত্র দেখতে পারেন।